আমার কাছে আসলে সংস্কার বলতে আমি এখন আর জুলাই সনদকে মনে করি, কেননা জুলাই সনদ থেকে আরো অনেক বড় জিনিস কিন্তু আমরা আমাদের দেশের 70% 69% লোক কিন্তু আমরা জুলাই সনদের উপর ছাপিয়ে আমরা কিন্তু একটা রায় দিই, সেটা হচ্ছে কি গণভোটের গণরায়। জুলাই সনদটা এখানে যারা ছিলেন, শিশির মনির ভাই, সারওয়াত তুষার বা এরকম অনেকে 2-3 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে একটা সনদ তৈরি করেছে। বাট এই সনদটা কি এনাফ ছিল? কারণ এটা তো আসলে কয়েকজন মিলে 30টা দল মিলে করেছিল। এই 30টা দল মিলে অনেক কিছুই করতে পারে, কিন্তু সেটা তো আমরা মানে কেন মানবো? এই কেন মানবো সেটার জন্যই কিন্তু আসলে গণভোট করা হলো, যে না ঠিক আছে ওনারা একটা ড্রাফট করেছে, ওনারা একটা প্রস্তাব দিয়েছে, ড্রাফট বলবো না, ওনারা একটা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবটা জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ তো আসলে সবচেয়ে বড় সার্বভৌম ব্যাপার, তাই না? জনগণ যদি ফর এক্সাম্পল এরকম হতে পারতো, জুলাই সনদের উপরে যেই গণভোটটা করা হয়েছে, যে প্রস্তাবগুলি করা হয়েছে, জনগণ মনে করতে পারে যে না এই জিনিসগুলো আমরা পছন্দ করি না, তারা এটাকে ফেলে দিতে পারতো। না ভোটে তো কেউ তো না ভোট দিয়েছে, বাংলাদেশের প্রায় 30% মতো লোক তো না ভোট দিয়েছে। কিন্তু ঘটনাটা তো আসলে সবচেয়ে বড় সত্য সেটা হচ্ছে 70% লোক, প্রায় 70% লোক হ্যাঁ ভোট দিয়ে এই জুলাই সনদটাকে ভিন্ডিকেট করেছে, মানে এটাকে অ্যাপ্রুভ করেছে। 69% লোক অ্যাপ্রুভ করেছে। এই অ্যাপ্রুভালের উপরে তো কোনো কম থাকতে পারে। মানে কালকে আমি বলছিলাম 51% বলছে যে একটা দল ভোট করেছে, ফাইন, কংগ্রেচুলেশন। কিন্তু 69 যে 51 থেকে প্রায় 18 বেশি, এই ম্যাথমেটিক্সটা তো মনে হয় আমার কাছে মনে হয় আজকের ক্লাস 1 এর ছেলেপেলেরা বুঝে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা মানে সবার উপরে আসলে এই জুলাই সনদের উপরেও আসলে আমার গণভোটের ব্যাপারটাকে দিতে হবে, কারণ জুলাই সনদটা হয়তো একটা ফিলোসফিক্যাল বেস দিয়েছে, কিন্তু সাংবিধানিক বা মোরাল বেসটা কিন্তু আসলে দিয়েছে আসলে গণভোট।